নবী চিৎকার দিয়ে বলবেন বলে আমার উম্মতকে আমি দেখি না, উম্মত আমারে দেখে না গো। আল্লাহ বলবে বন্ধু আমি ইচ্ছাকৃতভাবে আপনার মাঝখানে আর উম্মতের মাঝখানে পর্দা দিছি গো নবী। কেন দিছি জানেননি? যে উম্মত দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা তাদের বাপ দাদার ধর্ম পালন করছে, তাদের পীরের কথা শুই না জীবন যাপন করছে, জায়গায় বেজাগায় সাজদা দিছে, জায়গায় বেজাগায় তারা মানুষের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া। তাই এমন উম্মতের মাঝখানে আমি পর্দা দিলাম। নবী ব্যতীত হইয়া বলবে উম্মত মেরাজে আইসাও আমি তোদের কথা ভুলি নাই। আমার আল্লাহ যখন 7 আসমানে উঠাইল, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইল, এত আনন্দের মধ্যেও আমি উম্মত তোদেরকে ভুললাম না। আমি আল্লাহর কাছ থেকে তোদের জন্য হাদিয়া নিয়ে আসলাম। আমি মেরাজ করলাম, মালিকরে দেখলাম, তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলাম, মালিক আমার এতিম উম্মতরা আপনার সঙ্গে মেরাজ করবে কেমনে? আমার কথা রাখতে গিয়া আমার মালিক তোদেরকে নামাজ দিল, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার মেরাজ হয়। আমি জান্নাতের ভিতরে গিয়ে তোদেরকে ভুলি নাই বান্দারে। আমি নবী তোদেরকে কোনো সময় বললাম না, সুখের সময়ও না দুঃখের সময়ও না। যেদিন মালাকুল মউত আজরাইল আমি নবীর সামনে আসছে, দুনিয়ার কারো কথা আমি বলি নাই, আমার সন্তানের কথাও বলি নাই, আমার মেয়ে ফাতেমার কথা বলি নাই, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি নাই। উম্মতের শেষ বিদায়ের সময়ও আমি তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি। মালাকুল মউত আজরাইলের সামনে আল্লাহর নবী বলেন, আজরাইল রূহ নিবি পড়ে বল আমার এতিম উম্মতের জন্য আমার মালিক কি সিদ্ধান্ত নিছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলেন আমার নবীর কত মায়া। মানে গিয়া বলে নাই, মালাকুল মউত আজরাইলকে সামনে রাইখা উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আমি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তোদের ব্যাপারে ফয়সালা করে আসছি। আল্লাহ আমার এতিম উম্মতের ব্যাপারে কি ফয়সালা? দুনিয়ার থেকে যদি আমি চলে যাই আমার উম্মত এতিম হয়ে যাবে, গুনার কারণে আপনি তাদেরকে সমানে ধ্বংস করেন না। আল্লাহ গুনার কারণে আমার উম্মতকে আপনি লজ্জা দিয়েন না। আমার মালিক নবীর কথাগুলি মঞ্জুর করার পরেই দুনিয়ার থেকে রাসূলকে নিয়ে গেছে। সেই নবী কিয়ামতের মাঠে উম্মতকে প্রশ্ন করবে, উম্মতেরা রে আমি তোদেরকে সুখের সময় ভুলি নাই, উম্মত তোদেরকে দুঃখের সময় আমি ভুলি নাই, কিন্তু আমি চলে আসার পরে আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, আমার মালিকের হুকুম মানলি না, আমি নবীর তরিকায় চললি না। এখন আমি আমার মালিকের কাছে তোদের জন্য কেমনে দরখাস্ত করি? আমার যুবক ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলি, 2টা শর্ত আমার মালিক দিছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, নেক আমলের মাধ্যমে আমার মালিকের মহব্বতের বান্দা হওয়া যায়। এই যে ওয়াজ মাহফিলে বসছেন প্রচন্ড গরমের মধ্যে, এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন, আপনার মতো কত মানুষ এখান থেকে উইটা গিয়া ওখানে বিড়ি খায়, ওখানে বইয়া চা খায়, ওখানে দাঁড়ায় আড্ডা মারে। এদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে এমন একটা মজলিসে এখনো বসায় রাখছে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা দয়া 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 মায়া মায়া দয়া মায়া ছাড়া কিছু না। কারণ আল্লাহ যারে ভালোবাসে ওই বান্দাটারে আমার মালিক দিনের কাজে লাগায়া রাখে। আপনি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজে যান,
নিজে নিজেই প্রশ্ন করবেন, আমি মসজিদে যাই না, আমার মালিক আমার মসজিদে নিয়ে আসছে। আমারে যদি আমার মালিক ভালোই না বাসত রে, তাহলে আল্লাহর ঘরে আমারে আসতে দিত না। মালিক আমারে মহব্বত করে, তাই তো 5 বার আল্লাহর ঘরের সঙ্গে সাক্ষাৎ হয়। যুবক ভাইরা, আপনারে যদি আল্লাহ ভালোই না বাসত, এই মজলিসে বসায় রাখতো না। তাই মালিক যখন কাউরে কিছু দেয়, মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, আমি অনর্থক তোদেরকে দুনিয়ায় বানাই নাই। যদি আমি আল্লাহ অনর্থক বানাইতাম, খাওয়ার লেগে বানাইতাম, হাতি যেই পরিমাণ খায় যথেষ্ট ছিল। ঘুমানোর জন্য বানাইলে গাদা আমাদের চেয়ে বেশি ঘুমায়, গাদা বানাইলেই যথেষ্ট। মালিক তো বানাইছে ইবাদতের জন্য। বান্দা, তুই ইবাদত করবি শুধুমাত্র আল্লাহ। বলুন কার? হ্যাঁ, আলোচনা করুন কার? মালিক বলে, বান্দা শুন, তুই যদি তারাবি করস, যদি কাজ বলে না গোলামি করবো না, যেমনে মনে চায় এমনে চলবো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয়, এরকম বহু মানুষ এবং জিনরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, যাদেরকে আমি চক্ষু দিছিলাম দেখার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি কান দিছি শোনার জন্য, চোখ দিছি দেখার জন্য, অন্তর দিছি বুঝার জন্য। কিন্তু চোখ দিয়া দেখলি, কি দেখার কথা ছিল কি দেখলি? কান দিয়া কি শোনার কথা ছিল কি শুনলি? অন্তর দিয়া কি বাবার কথা ছিল কি ভাবলি? মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব? এত নিয়ামত দেওয়ার পরেও যদি তোরা আমি আল্লাহর গোলামি না করস, আমি আল্লাহর আদালতের মানুষ হতে পারবি না। তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমের মধ্যে যদি আল্লাহ রেখে দিত, তাও মোটামুটি মান সম্মান বাঁচত। কিন্তু আল্লাহ হয় বালহুম আদাল, এর চেয়েও তোরা নিকৃষ্ট। মানে চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না, আল্লাহ ভাই এর চেয়ে বেশি নিকৃষ্ট। কেন বেশি কইল? চতুষ্পদ জানোয়ার যা করে না বুঝা করে, তুই যা করস বুঝা শুই না ঠান্ডা মাথায় করস। তাই তোর আর পশুর আট করলে রকম না, তুই পশুর থেকে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? বলুন, আল্লাহ কি ছাইরা দিব? কথা কই না, ছাইরা দিব নি? বানাইছে আপনারা যত্ন করে, সম্মান দিয়া। সৃষ্টি জগতের মধ্যে যদি শ্রেষ্ঠত্ব কারো দেয়, তাহলে এটা মানুষ। কারে দিছে? কথা কই না? আল্লাহ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আমি কেউ দিছি না। আদম রে এত সম্মান আর ইজ্জত দিছি। আল্লাহ কয়, বান্দারে, ফেরেশতা হইল নূরের তৈরি। আমরা অনেক সময় নূর আর মাটি লিয়ে মারামারি লেগে দিই। হ্যাঁ, কথা হয়, নূর আর মাটি লিয়ে মাথা মারাইলাম। অথচ আল্লাহ কয়, আমি মানুষকে সম্মান বেশি দিলাম রে। সম্মান বেশি হইতো কোরআনে কোথায় আছে ফেরেশতার সম্মান বেশি? আমার একটু দেখা, আমি আপনার দলে যাবো। আল্লাহ মাটির সম্মান বেশি দিল, ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বেশি দিছে। নূরের তৈরির ফেরেশতার সম্মান নাই, মানুষের সম্মান বেশি। আপনি যদি নবীরের নূর হইয়া সম্মান বাড়াইতে চান, তাহলে সম্মান বাড়াইছেন না আরো কমাইছেন? হ্যাঁ, কথা না? কারণ ফেরেশতার সম্মান তো আমার নবীর না। ফেরেশতা তার নূর নিয়া সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা যেতে পারে, আর আমার নবী আরশে আজিম চলে যায়। সুবহানাল্লাহ! কিসের সাথে আপনি কি মিলাইতেছেন? আপনি নূর কইছেন, নূর তো যায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর যাইতে পারে না। আর আমার নবী সিদরাতুল মুনতাহা টপকাই আরশে আজিম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ! জিবরাইল গার সামনে যাব তো আমি অস্তিত্ব হারিয়ে ফেলবো, কিন্তু আমার নবী এর পরে যায়। আপনি নূর হইয়া নবীরে শুরু করেন কেন? নূরের পাওয়ারের চেয়ে আমার নবীর পাওয়ার বেশি, এটা স্বীকার করেন। এই সমস্ত কিছু অজ্ঞ লোকগুলি নবীর ইজ্জত ফেরেশতাদের সমান নিয়ে তুলছে। অথচ ফেরেশতাদের স্টেশন হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত।
জিবরাইলের উপরে যাইতে পারে না। আর আমার নবী আরশ আজিম টপকায়া চলে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে, রাজি আছি ইনশাআল্লাহ। এখন আসুন আল্লাহ কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, সুবহান। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় এমন একটা জান্নাতের ভিতরে বান্দা বান্দি ডুববে, আর কোনোদিন তারা বাহির হতে চাবে না, আর কোনোদিন তারা এখান থেকে যেতে চাবে না। জান্নাতের ভিতরে স্বয়ং সম্পূর্ণ, মানুষের কোনো আফসোস থাকবে না। দুনিয়াটা হলো আফসোসের জায়গা। দুনিয়াতে যদি আপনারা দেশের প্রধানমন্ত্রীও বানায়, তো মনে মনে হয় আমি ডোনাল্ড ট্রাম্প হইতে পারতাম, তাহলে ভালো আছে। আর ডোনাল্ড ট্রাম্প হইলে পরে চিন্তা করে তামাম পৃথিবীর বাদশা যদি হইতে পারতাম, ভালো আছি। সাধারণ টেকনিক, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ কয় জান্নাত হলো আফসোসের জায়গা নয়, এখানে আফসোস মিটে যাবে। তাই খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, মানুষ সেখান থেকে আর বাহির হতে চাবে না। জান্নাতের ভিতরে আল্লাহ সব দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে, অট্টালিকা দিবে, সব দিবে। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আর কোনোদিন মরবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর কোনোদিন মরবেন না, এর চেয়ে বড় নিয়ামত আছে কি? যত চিন্তা, যত টেনশন হইল মরণ। মরণ আছে বিদায় আমরা চিন্তা করি, ঠিক নেই। মরণ নাই, যার চিন্তাও নাই। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মানুষ সেখান থেকে বাহির হতে চাইবে না। রাজত্ব দিবে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে, সুবহানাল্লাহ। গাড়ি দিবে, বাড়ি দিবে, নারীও দিবে। দুনিয়াতে সর্বোচ্চ যদি বিয়া করতে চান কমপক্ষে হলো 60টা করতে পারবেন, বেশি হইলে তাও বাংলাদেশও না। বাংলাদেশ এটা ঠান্ডা ভরা দেশ, এই দেশে একটার বেশি অধিক বিয়া করলে আপনার মাঝে হালাই লুচ্চা, এর চোখ বালা না, এর মন বালা না। বাস্তব না বাস্তব? কিন্তু এটা ইসলামিক দৃষ্টিতে আপনি চাইলে সেটা করতে পারবেন, কিন্তু ঠান্ডা পড়ছে বাংলাদেশে একটার বেশি দুইটা করেন না, প্রেম করন যায়। প্রেম আপনি 50টা করলে এটা এনজয়, কোনো অসুবিধা নাই। কিন্তু হালাল তরিকায় বিয়া করলে হালাই লুচ্চা। বাস্তব না বাস্তব? তা আল্লাহ সর্বোচ্চ নামতি 60টা পাইবে, আর জান্নাতে গেলে কমপক্ষে 72টা দিব। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া করবেন 72টা বউ দিব। ওই তো দুনিয়ার বউ না, দুনিয়ার বউ না, জান্নাতের হুরুগে মান এমন সুন্দর হবে, একটার দিকে তাকায়া 40 দিন নাই। সুবহানাল্লাহ, কদিন? আরে আপনাদের সাহেব তো 40 দিন সাইই থাকবে, ভিসা একটা কোথা দিব। ও 40 দিন ধরে একটার পয়সা রয়েছে, ভিসা 59টা রয়েছে। তাহলে কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ দিবে। দুনিয়ার বউগুলি বানাইছে এগুলো স্যাম্পল। বলুন কি? আরো জোরে, দুনিয়াটাই হলো, পুরাটা দুনিয়াটাই হলো একটা স্যাম্পল। স্যাম্পল বুঝুননি? দোকানে যদি কেউ চাল কিনতে যায়, দেখবেন সামনে কতগুলা বাড়ির মধ্যে এতগুলা ভিক্ষার মতো লয়ে বলিস। তাহলে কি অনুভব আইসন তো চাল কিনতে, আমরা যে ভিক্ষা করুন, বলে ভিক্ষা করি না রে, তোর কয় টন লাগবে আমার এখন। এটা হলো স্যাম্পল, পিছনে আমার গোডাউন। কথা কয় না? চাউলের দোকানে যা সামনে থাকে এটি কি স্যাম্পল, ওই পিছনে আমার গোডাউন, তোর কয় টন লাগবে আমার এখন। তো দুনিয়া পুরাটাই একটা স্যাম্পল। এটা যা দেখতেছেন জান্নাতের একটা স্যাম্পল। জান্নাতে আল্লাহ গোডাউন রাখছে। সুবহান। এই জান্নাত যদি পেতে হয় বলুন কয়টা শর্ত লাগবে? আরো জুড়ে দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা বলে না? ঈমানের জন্য জীবন দেব, নেক আমল করবো। ঈমান নামক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে নামাজ গিয়া ঢুকবে, রোজা গিয়া ঢুকবে, যত ইবাদত বন্দেগী করবেন সব অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি ঈমানই না থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই কাজে আসবে না। ঈমান নামক অ্যাকাউন্ট। আজকের পর থেকে এই মাহফিল থেকে যাওয়ার পরে একটা সাবজেক্ট মাথায় সবসময় ঢোকাইবেন যে আমার সবচেয়ে বড় নিয়ামত হলো আমার ঈমান। আমি দুনিয়ার সব দিতে রাজি, কিন্তু ঈমানটা আমি দিতে রাজি না। এতে যদি আমার জীবন চলে যায় রে, আমি জীবন দিব কিন্তু ঈমান বিক্রি করব না। কারা কারা রাজি আছেন?
তুলে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন নি সবাই? আমরা সবাই ইমানের সাথে জিন্দেগি করব, জীবনযাপন করব। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে ইমান হারা না করে। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বহালতে ইমানের উপরে যেন টিকে থাকতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে করতেই হতো। মালিকের কাছে বলবেন, আল্লাহ ইমানের হালতে আমাকে মৃত্যু দান করেন, বেঈমান বানাই আমারে কবরে নিয়েন না। কারণ ইমান যদি জাররা পরিমাণও নিয়ে যায়, কোনো একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। ইমান যদি না থাকে তাহলে কোনোদিন জান্নাতের গানটুকু আমাদের কপালে জুটবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করেছেন। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা এখানে প্রায় 5 বছর ধরে আমি আসতেছি। আমার দুলাল ভাইয়েরা যারা আছে এর সাথে একটা সুসম্পর্ক হয়েছে। তো আমার একটা আবদার করছে যে আগামী বছর যেন মাহফিলটা একটু পরে হয়। আমি বুঝি রায়হান ভাই আছে, ওই জানুয়ারি অথবা ডিসেম্বরে যেন হয়, এটা তাদের একটা আবদার। ইনশাআল্লাহ রায়হান ভাই যেহেতু আছে, প্রোগ্রামের ব্যাপারে রায়হান ভাই কথা বলবে, রায়হান ভাই যেটা বলবে এইভাবে সেটিং হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ মৌসুমের ভিতরে একটা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা মহব্বতের খাতিরে স্টেজে বইয়া বললাম। নাহলে আমরা প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো বলি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি মহব্বত করেন। বিশেষ করে আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কথা হয় না? আপনারা এখানে যখন প্রথম আসছিলাম তখন মাদ্রাসা ছিল না। আজকে আমার এলাকায় 100% জায়গা নিয়ে একটা মাদ্রাসা করছে। কত শতাংশ? 100% নিয়ে জায়গা নিয়ে একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার প্রতিটা জমি, বিল্ডিং এই মাহফিলে যে আপনারা হাদিয়া দেন, এই টাকা দিয়া মাদ্রাসা হয়েছে। আমরা যারা আমি তেল মারি, তেল মারলে নেতার টাকা দিয়া মাদ্রাসা হইতো। আমার কথা বুঝতেছেন? আমি এই বুকে হাত দিয়ে বলতে পারি, আমার কথা যদি সোশ্যাল মিডিয়ায় সইরা যায়, কোনো নেতা যদি বুকের সাহস থাকে বলুক যে আমি মাদ্রাসার 10 লক্ষ টাকা দিয়েছি। কোনো নেতা থাকলে বলুক। আমার কোন নেতারা তেল মেরে আমি আশ্বাদি চলি নাই। যেই সমস্ত অজ্ঞলোক, মূর্খলোক, নিম্ন শ্রেণীর মানুষ আমাকে বলে আমি তেল মাইরা চলি, আশ্রাফি তেল মারে না। তেল মারার অভ্যাস আমার নাই। কোনো নেতারা তেল মারার যদি অভ্যাস থাকতো, আমার মাদ্রাসা মাহফিলের টাকা লাগে না, মাহফিলের টাকা ভিক্ষা করে আমি মাদ্রাসা করা লাগে না, নেতারাই ঘুরে দেওয়া লাগতো। আমার এই সুযোগ আসিল, বহু নেতা আসিল আমার আন্ডারে, যদি তেল মারতাম সব হয়ে যেত। আমি পারি না, তেল মারার স্বভাব নাই। আমি 12 লাখ 10 লাখ টাকা খরচ করে মাহফিল করি, 10টা টাকা আমি কালেকশনই করতে পারি না। তেল মারার অভ্যাস থাকলে আমার বক্তবৃন্দ কম আছে, দেশ বিদেশে বক্তবৃন্দর অভাব নাই। 10 মিনিট কথা বললে চেষ্টা করে, এরা যদি খালি একটু তেল মারতে পারতাম মাদ্রাসা হয়ে যেত। পারি না আমি। আমার কথা তোর মন চাইলে দেওয়া যা ভাই, তোর পিছনে গিয়ে আমি তেল মারব, এই স্বভাব, এই অভ্যাস আমার আদৌ নাই, আমি পারি না। আমার অনেক মানুষও বুঝায় মাদ্রাসা করছেন ভাই, মানুষের সাথে একটা লেয়াজু মেনটেন রাখেন, তার সাথে সম্পর্ক রাখেন, ভাইটা আমার দিয়ে হইতো না। আমি তারা যে তেল মারো ফোন দিব, আমার এই তবিয়তিটা নাই। তো সুতরাং আশ্রাবি তেল মারা চলে না। আমি যারা আমাকে বলে আমি তেল মারছি, তেল মারা বলে না এটা। আপনার এলাকার একজন এমপি যদি থাকে আপনার বাড়ির কাছে, তারে ডিঙ্গায় চলা সম্ভব? আপনি 16 বছর দেখছেন না কি হয়েছে? এরপরেও গোটা এলাকা জুড়ে আওয়ামী লীগের গাঠি, যেই সমস্ত আওয়ামী লীগের নেতারা আমার মাহফিল করতে দিল না, আমারে একটা মাস পর্যন্ত কি পরিমাণ নির্যাতন করছে, ঘুমাইতে দিল না, খাইতে দিল না। আমার শরীর কঙ্কালের মতো হয়ে গেছিল, এত নির্যাতন করছে। থানায় এসপি ডিসি দৌড়াদৌড়ি করতে করতে আমি অস্থির হয়ে গেছি। আর সেই লোকরা বলে আমি নাকি দালালি করছি। আশ্চর্য হবেন, এসপি ডিসির কাছে দৌড়তে দৌড়তে আমার অস্তিত্ব নাই। আমারে বলে ওখান থেকে ফোন, ওখান থেকে ফোন, মাহফিল করতে দিবে না। সব ছিল আওয়ামী লীগের লোকেরা। আমারে 16 বছর জামাত শিবিরের ট্যাগ লাগায় আমার বাড়ির কাছে রাখছে। আমি পড়ছি কোন মাদ্রাসা, আমার ভাইয়া জামাত শিবির। এই তহমত দিয়া দিয়া আমারে সব জায়গার থেকে বঞ্চিত করছে। আমার আপন ভাইগুলার সরকারি চাকরি হয় নাই শুধু জামাত শিবিরের ট্যাগ লাগার কারণে। আর আমারে ভাই আমি বলে দালাল ছিলাম। নিম্ন শ্রেণীর মানুষগুলা এগুলা বলতে পারে, কোনো ভালো পরিবারের সন্তান এই কথা বলতে পারে না। আর একটা কথা ইয়াদ রাখবেন, কোনো আলেমরা ফ্যাসিস্টের দালালি করে নাই। যদিও যা দেখছেন কৌশলগত কোনো মাদ্রাসা দিনের স্বার্থে হয়ে থাকতে পারে, কিন্তু অন্তর থেকে কোনো আলেমরা
ফ্যাসিস্টকে পছন্দ করে নাই। এটা ফ্যাসিস্টও জানতো, আওয়ামী লীগ সরকারও জানতো। এই জন্য সবচেয়ে বেশি কারাগারে বন্দী ছিল উলামায়ে কেরাম। সবচেয়ে বেশি নির্যাতন এই জামাত এবং কওমি মাদ্রাসার আলেমদেরকে বন্দী করে রাখছে। লাল নীল বাতি লাগায় উঠে স্টেজ এরার একটার দেখছেন জ্বালনিতে, এরারে সরকারের দালাল হইতে পারেন আপনি। আমাদেরকে কোন অ্যাঙ্গেলে বলেন 16টা বছরে জামাত শিবির আর কওমি মাদ্রাসার আলেমরা জেল কাটছে, জুলুম নির্যাতন শিকার হয়েছে। আমরা হয় দালাল, মূলত দালালরাই দালাল বলতে পারে, ঠিক কিনা বলেন? দালালরাই দালাল বলে। সম্মানিত শুধু আবারও বলছি, আমি আশরাফি, কাউরে তেল মারার অভ্যাস নাই, কোনো বেড়ার আমি গণিও না। মাহফিল করছিলাম যখন, তখন এই আওয়ামী লীগরা বিরোধিতা করছে, এরপরও জীবনের সমস্ত শক্তি নিয়ে দাঁড়াইছি, আসমান থেকে সাহায্য করছে আল্লাহ। কথা বুঝতেছেন? মাদ্রাসায় এমনি হয়েছে না তো, যান না গে দেন, জীবনে যা কল্পনা করছেন এর চেয়ে বেশি হয়ে গেছে। এরপর মাদ্রাসা করার আমার এই অল্প বয়সে কি দরকার ছিল মাদ্রাসা করা? আমার তখন দরকার ছিল টেকা কামানো, ডাকা বাড়ি করুন। আমার বয়সে যাদের স্বপ্ন থাকে, কিন্তু আমার তো স্বপ্ন নাই। আমার যে স্বপ্ন থাকতো, আমার মতো বক্তারা এখন চলে গেলে আমার বয়স হোক, এরপরে মাদ্রাসা করুন, এখন যা খামাইবার খামাই লই, ঢাকা শহর দিয়ে একটা বাড়ি করি, ঠিক কিনা? এই স্বপ্ন তো আমার নাই। 100% জায়গা নিয়ে 3টা ভবন, ওয়াজ মাহফিলের টেকা মানছে এত টাকা নিয়ে কি করে? আর আমার প্রতিদিন কর্জা নিয়ে আমার খরচ করতে হয়। মাস ওয়াজ শেষ আমার ঋণ করা শুরু হয়। একদিকে আপনার দিকে নেই, আবার দেই, আবার আরেকখান থেকে টাকা লই, আবার মাহফিলে যাওয়া লাগে। এরকম টানা এস্ত্রার মধ্যে চলি। মানছে সর্বনাশ কত টাকা চাস্তা মাদ্রাসা দিকা। 8-9 জন শিক্ষকের বেতন আমার দিতে হয়, 100-150 জন ছাত্রের খাবার আমার দিতে হয়, মাদ্রাসা নির্মাণাধীন কাজ আমার করতে হয়। এরপর আলহামদুলিল্লাহ কিছু মুহিব্বিন মহব্বতের মানুষ আছে, কিছু দেয়, যদিও সেটা অনেকের কাছে অনেকগুলোর মধ্যে অল্প হইতে পারে, কিন্তু মহব্বতের খাতিরে অনেকেই দেয়। আল্লাহ তো চালাইতেছে কোনো না কোনোভাবে। তো আমার সবচেয়ে কষ্ট লাগে যখন কয় দালাল। আমরা দালালি করি না। যেদিন সরকার পতন হওয়ার আগে আমি আন্দোলনে ছিলাম, সেটার এখনো প্রমাণ আছে। আমি আন্দোলন করে বাড়ি যেতে পারছি না, আমার নামে মামলা হয়ে গেছে। যখন সরকার ছিল, পরের দিন সরকার পালাইবের আগের দিন আমার দিছে প্রধান আসামি, আমার এলাকার শাহজাহানপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সে আমার দিছে প্রধান আসামি। আমি বলে পুলিশের গাড়ি ফিরে নিছি, অথচ আমি বাড়ি যেতে পারছি না, আমার নামে মামলা হয়ে গেছে। আওয়ামী লীগের লোকেরা মামলা করছে, আর আমার এখন আমি আওয়ামী লীগের দালাল। চিন্তা করছেন 16 বছর আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতিত, আর আজকে ফুটপাতের কিছু লোকেরা কয় আমি দালাল। আমি এটা বিশ্বাস করি, 12 বংশের কোনো মানুষ এমন কথা বলতে পারে না। আল্লাহ বুঝান, মানার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে চাই, আমার মাদ্রাসাটার জন্য আপনারা শুধু দোয়া করবেন। আল্লাহ যেন এই মাদ্রাসার সুফল দেখাইয়া আমাকে দুনিয়ার থেকে বিদায় করে, সুফল না দেখায় যেন বিদায় না করে। এখন মাদ্রাসার একটা মসজিদ দরকার। 3টা ভবন হয়েছে, কিন্তু একটা মসজিদ নাই। এখন আমি মাদ্রাসাতে জুমা পড়াই, জুমাটা মাদ্রাসাতে পড়াই, দেশের বিভিন্ন মানুষ সেখানে যায়। একটা মসজিদ করার একটা স্বপ্ন নিয়ে ঘুরতেছি, তাও এই মাটি ভরাট করে মসজিদ করতে গেলে কোনো রকম করলো 3 কোটি টাকা দরকার। তেল মারলে তো মসজিদ হয়ে যেত গা, তেল মারবো না, মসজিদ করলে এই আপনারা টাকা দিয়ে মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমি সম্মানিত শুধু আমরা দোয়া করি, বিশেষ করে এই দৌলতপুর পশ্চিম পাড়াবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল, প্রবাস দেশের ব্যবসা বাণিজ্য যারা করে সবাই মিলে, গ্রামবাসী মিলে এই মাহফিলটা করে প্রত্যেক বছর। আলহামদুলিল্লাহ আমারও আড়াই হানবার মাধ্যমে আপনাদের সাথে একটা সুসম্পর্ক হয়েছে। আমিও দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে কবুল করুক, এই মাহফিলের মাধ্যমে এলাকাবাসীকে আল্লাহ নাজাতের উসিলা করে দেবে। আমিন। তার মানে সংবাদ শুনে তার ফুফু মারা গেছে, সংবাদ শুনে সুখে ফুফু মারা গেছে। ছেলেটা এখনো বিদেশে আছে, লাশ এখনো আসে। বিশেষ করে তার জন্য, তার ফুফুর জন্য উজ্জ্বল করে নাম ছেলেটার নাম উজ্জ্বল। আল্লাহ এইবারে ফুটফুটে বাচ্চার, একটা বাচ্চার 2 বছর বয়স। চিন্তা করছেন প্রবাসে সুজন উজ্জ্বল, এই মাহফিল কমিটির সদস্য উজ্জ্বল ভাই মালয়েশিয়া প্রবাসী, 2-3 দিন আগে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। তার সংবাদ শুনে তার ফুফু আবার স্ট্রোক করে মারা গেছে। আর তার বাচ্চা আছে, একটা ছোট একটা বাচ্চা দিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং আমার ভাই উজ্জ্বল ভাইকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
তার ফুফুকেও আল্লাহ জান্নাত দান করুক, তার পুরা ফ্যামিলিটাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা সবাই তার জন্য দোয়া করি। এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম যারা করছে সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله রব্বুল আলামিন আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ। এই মজলিসে কত ছোট ছোট মাসুম বাচ্চা হাত বাড়াইছে, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার নেককার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির খানতে আপনার দরবারে হাত বাড়াইছি। মেহেরবানি করে দাও জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারাই যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দগির সব গুনার উপরে লজ্জিত মাফ চাই আল্লাহ। বাকি জিন্দগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে চলার তৌফিক দান করেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসার থেকে হেফাজত করেন আল্লাহ। জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে মালিক মানুষের চক্রান্তের কাছ থেকে হেফাজত করেন, হিংসুকের হিংসার থেকে হেফাজত করেন, নিন্দুকের নিন্দার থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় আপনি নাম ধরে পৌঁছায় দেন আল্লাহ। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শায়িত প্রত্যেকের রূহে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন। বিশেষ করে আমাদের মধ্যে যারা হাত বাড়াইছে যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মার কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ। আমাদের গুনার কারণে আম্মা আব্বার কবরে আযাব দিয়েন না, দাদা দাদির কবরে আযাব দিয়েন না, নানা নানির কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি तमाम जिंदगीर गुनार बोझा माथाय लइया भिक्षुकेर मतो कांगालिर मतो आपनार दरबारे हाथ पाताइछि आल्लाह। विशेष करे এই মাহফিলটা দৌলতপুর গ্রামবাসী পশ্চিম পাড়াবাসীর উদ্যোগে এই মাহফিলটা করতে গিয়ে যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, দেশে বিদেশে প্রবাসীরা মিলে আজকের এই মাহফিলের আয়োজন আল্লাহ। এই মাহফিলটা করতে গিয়া কমিটির একজন প্রবাসী আল্লাহ মালয়েশিয়ার প্রবাসী উজ্জ্বল ভাই দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেল আল্লাহ। তার অনেক অবদান এই মাহফিলের জন্য আছে। আজকে আমরা সবাই মাহফিলে উপস্থিত, উনি পরকালে চলে গেল আল্লাহ। উজ্জ্বল ভাইয়ের জীবনের ছোট বড় যত গুনাহ আছে সবগুলা মাফ করে দেন। আমরা তার পক্ষ থেকে মাফ চাই, পানা চাই আল্লাহ। উজ্জ্বল ভাইয়ের জিন্দগির সব গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ। উজ্জ্বল ভাইয়ের বাচ্চাটাকে আপনি দিনের খাদেম হিসাবে কবুল করেন, তার পুরো ফ্যামিলিটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ। তার মৃত্যুর খবর শুনে ফুফু দুনিয়ার থেকে আর বিরহ বেদনা সহ্য করতে না পেরে উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ। ওনার ফুফুর কবরটারও জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী আমরা থাকবো না, সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব
দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ঈমানের সাথে আমাদেরকে আপনি মৃত্যু দিয়েন। আল্লাহ আমাদের গুনার কারণে বেঈমান বানাইয়া কবরে নিয়েন না, ঈমানদার বানাইয়া আপনার মহব্বতের বান্দা বানাইয়া কবরে নিয়েন আল্লাহ রব্বুল আলামিন। এই মজলিসে কত মানুষ আমার সঙ্গে হাত বাড়াইল আল্লাহ, কার মনে কি আশা লইয়া হাত বাড়াইছে আমার জানার বাকি নাই, আপনার জানার অভাব নাই আল্লাহ। প্রত্যেকের দিলের ন্যাক বাসনাটুকু আপনি পুরা করে দেন। কেউ অভাবে আছে, অভাব দূর করে দেন। কেউ আল্লাহ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দান করেন আল্লাহ। কেউ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। যে যেই হালতে আছে মেহেরবানি করে আল্লাহ ওই হালত থেকে আপনি উদ্ধার করেন। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের গুনার কারণে আমাদেরকে আপনি কোনোদিন বেজ্জতি কইরেন না আল্লাহ। গুনার কারণে ইজ্জত নষ্ট করে দিয়েন না আল্লাহ। যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি গুনার কারণে আমাদের ইজ্জত নষ্ট করে দিয়েন না। আরো অনেক মানুষ আমাদের কাছে দোয়া চাইছে, মাহবুব ভাই স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, ওনার কবরটারও জান্নাত বাগান বানায়া দেন, দুনিয়ার সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। তার ফ্যামিলিকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিশেষ করে আপনার দরবারে দরখাস্ত আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। বিশেষ করে গাজাবাসীকে আপনি হেফাজত করেন আল্লাহ। গাজার মা বোনদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মা বোনদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আসমানের সাহায্য পাঠান, লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন। আমার মা বোনদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ। নবীর জুতার ধুলার বরকতে আমাদের দুয়ারে কবুল করেন। আমাদের বিবি বাচ্চাগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। শেষ দরখাস্ত, এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে কাউরে খালিয়াতে ফিরাইয়া দিয়েন না, জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বলে বান্দা শুধু এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। এটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, না পারছে? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দিয়াও থাকতে পারে নাই। আল্লাহ কয় ফেরাউনের দিকে তাকায়া দেখ, আমি তারে থাকতে দিছি না। নমরুদের দিকে তাকায়া দেখ, আমি তারেও থাকতে দেই নাই, ক্ষমতা কম ছিল না। আল্লাহ বলেন তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। শুধু বরত্ব দেখাইছে, নিজেরে অনেক বড় দাপটশালী মনে করছে। আমি তাদেরকে মাটির সঙ্গে মিশায়া দিছি। আবু জাহেলটাও মাটির সঙ্গে মিশায়া দিছি। ঘুষ ধ্বংস করে দিছি, ট্রাম্পরেও ধ্বংস করব, এমনকি ওয়াংশাংসুচিরেও আল্লাহ ধ্বংস করবে। আমরা আর আফারও কিন্তু আল্লাহ ধ্বংস করবে। যারা এই জমিনে জুলুম করছে আল্লাহ আমি কাউরে ছাড়বো না। জুলুম মালিক পছন্দ করে না। এটা শুধু আফানা, আমিও যদি জুলুম করি আল্লাহ আমারও ছাড়বে না। জুলুম আল্লাহ পছন্দ করে না। বান্দারে জুলুম আমি আল্লাহ পছন্দ করি না। আমি বান্দাদেরকে ছাড় দেই বান্দার সংশোধন হওয়ার জন্য। ছাড় পাওয়ার পরে দেখা যায় বান্দা আরো নাফরমানি করে, আরো জুলুম করে। আল্লাহ কয় আমি কিন্তু নাটায় ধরে রাখছি। গুড়ি যখন আকাশে উড়ে গুড়ি মনে করে আমি তো অনেক দূরে আছি, কিন্তু গুড়ি জানে না মালিকের হাতে আমার নাটায় লাগানো। টান দিলেই আমি মালিকের কাছে আসতে হবে। তাই আল্লাহ বলে বান্দারে এই জুলুম বরদাস্ত করতে পারি না। এই যুবক ভাইরা, দুনিয়া নামক পরীক্ষার হলে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা দিতেই হবে। দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। বলুন, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। চিরস্থায়ী পরকালের সময় অনুযায়ী ৬০-৭০ বছর মাত্র কয়েক ঘন্টা।
কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার হলে। পরীক্ষায় যদি ফেল মারি অস্তিত্ব থাকবে না, উপায় থাকবে না যদি পরীক্ষায় ফেল মারি। আবার যুবক ভাইরা, বুদ্ধিমান ওই ব্যক্তি, ব্রেইনি ছাত্র, ওইটা প্রশ্ন পাওয়ার পরেই খাতায় লেখা শুরু করছে, কারণ সময় কম। আর কিছু কিছু ছাত্র দেখবেন বৈশা বৈশা গল্প করে, কলমে খামড়ায়, সময় কিন্তু দুজনেরই যাচ্ছে। কেউ লিখে লিখে সময় পার করছে, কেউ গল্প করে পার করছে। সময় কি কারো জন্য থেমে থাকবে? এই সময় কারো জন্য থেমে থাকে না। তাই আমার একটা আবদার হলো, দুনিয়া নামক পরীক্ষার হলে আসছি, সময় কারো জন্য থেমে নেই, সময় পানির স্রোতের মতো দৌড়তেছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। একদিন মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে এসে যাবে, সেদিন বলতে পারবেন না যে আমারে 10টা মিনিট সময় দেন। একটা সেকেন্ডও আপনি আমাকে সময় দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন? সময় দেওয়া হবে না। আমার যুবক ভাইরা, তাই পরীক্ষা দিতে আসছি, ইমানদার, ইমানের পরীক্ষা হবে। বলুন কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা হবে। এই যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি, নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, এটাও লেখা রাখেন ইমানের পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, এই ঈমান আনবি তাদের মতো ঈমান আনো। এখানে আমিনু কামা আমানান নাস, কাদের মতো ঈমান আনবো আল্লাহ বইলা দিছে। তাদের মতো তারা কারা? আমরা জানি তারা হলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো তারা হলো সাহাবায়ে কেরাম, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানি পরীক্ষা হবে। আরেকটা কথাও শুনে রাখেন, পরীক্ষার কিন্তু সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে। কাউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। যুবক ভাইরা, গরিব বানাইয়া পরীক্ষা করে গো, দিন আনে দিন খায়, তার অভাব শেষ হয় না। বুঝতে হবে এটাই তোমার পরীক্ষা। এই হালতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা দেশের স্বভাব বড় খারাপ। যদি অভাব লাগে দেখে আল্লাহ আর কেউ দেখে না, খালি আমারই দেখে। অভাবের উপর অভাব, আল্লাহরে দোষারোপ করে। বন্দায় জানে না এটাই তোমার সাবজেক্ট, এই সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, ওই 1000 কোটি টাকার মালিকের সাবজেক্ট হলো ধনী। ধনী অবস্থায় মালিক তার পরীক্ষা নেয় রে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারস, ধনী তোর খবর আছে। গরিবের বেলায় পরীক্ষা হবে, গরিব তোর খবর আছে। মুসিবত দেয় মাঝে মধ্যে আল্লাহ, মুসিবত দেয়। বড় বড় মুসিবত আসবে, বিপদ একটার পর একটা আসবে। বুঝতে হবে সাবজেক্ট এটাই, আমার উপরে মুসিবত আসবে, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য নিয়ে বলতে হবে আল্লাহ যেই অবস্থায় রাখছেন, আলহামদুলিল্লাহ, আপনার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। আমার যুবক ভাইরা, পরীক্ষা দিতে হবে। ঈমান নামক এই যে দৌলত আমাদের কাছে আছে, যদি দাবি করি আমি ঈমানদার, তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা আছে না নাই? সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। তারা ঈমান আনছে পাথরের নিচে, বুকের উপর পাথর রাখছে। প্রচন্ড মরুভূমির বালু, এত গরম, এত গরম, এত গরম। সৌদি আরবের বালুর মধ্যে যদি আপনি চাল ডালেন, এটা মুড়ি হয়ে যাবে, এত গরম। এই বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দিত, উপরে পাথর দিত, লড়াচড়া না করে। বিনিময়ে তাদের কাছে বলা হইতো, ঈমান ছেড়ে দে, আমি তোরে আজাদ করে দিব। সাহাবায়ে কেরাম পাথরের নিচে থাইকা বলতো, জীবন দিতে পারি, ঈমান দিব না। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, কত সাহাবীদেরকে
শোয়া দিছে গো, চামড়া কষে কষে পড়ে গেছে, বিনিময়ে তারা ইমান দেয় নাই। আওয়াজ দিয়া বলছে জীবন দিব কিন্তু ইমান দিব না। বহু সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ঢেলে দিছে, যেইভাবে আমরা মাছ বাজি করি সাহাবীদেরকে তৈলে ঢেলা দিছে, জীবনটা দিয়া দিছে কিন্তু ইমান দেয় নাই। সুবহানাল্লাহ, ইমান দেয় নাই রে। আর আজকে আমরা 5 টাকার কাছেও ইমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? আমরা যেই তালের ইমানদার, আমাদের বুকের উপরে পাথর দেওয়া লাগবে না, আমাদেরকে গরম তৈলেও ডালা লাগবে না, আমাদের গলায় রশিও লাগানো লাগবে না, কারণ আমরা 5 টাকার কাছেই নিজের ইমানটা বিক্রি করে দেই। তাই কথা বলেন না, আপনারা আমার কথা কি শুনতেছেন? হাত তুলেন, যদি হাত তুলেন, হাত তুলেন। আপনারা লক্ষণ খুব খারাপ দেখতেছে, আমি হাত তুলে একেবারে ডাড়া করে তুলেন। বলেন মোনাজাত পর্যন্ত, লড়াছড়া নাই, আমরা মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। হাত তুললে কোন ইনশাআল্লাহ, লক্ষণ খারাপ তো, হাত তুলে বলে আমরা মোনাজাতের আগে যাওয়া যাবি নাই ইনশাআল্লাহ। লেখন মাইনকার সিবাত চলাইছি না, উঠবেন ওয়াদা বরখেলাপ। আর ওয়াদা বরখেলাপ হলো মুনাফিকের খাসলত। বলুন কিসের খাসলত? তখন যদি কেউ উঠে আপনারা স্লোগান দিবেন, কে যায় রে? মুনাফিক যায়। এই ইজ্জত থাকবো নি? কথা হয় না। ওন যদি ইজ্জত বাঁচাইতে চান তাহলে বয়ে দাম লাগতো তো। আর যদি কোন বলো জোর আমার ইজ্জতই নেন, এটা বেজ্জিতে লোক, কেন জানবে না করে ইজ্জত বেজ্জিতে লোক, এখানে তাহার দরকার নাই। লড়াচড়া আছে, লড়াচড়া মনোযোগ দিয়ে শুনে। আমরা কি তৈলের মধ্যে বাজি করান লাগবো, বুকে ভাত্তর দেওয়ান লাগবো? আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি করি। কবেন এটা কীভাবে সম্ভব? বুঝুন, এটা বাস্তব। এখন আইছে নির্বাচনের মৌসুম। কিসের মৌসুম? ধুমধারাক্কা নির্বাচনের মৌসুম চলতেছে। বহু নেতা দেখবেন মাশাআল্লাহ এখন মাথার টুপি লাগাইব, কথা কয় না? সারা জীবন টুপির বিরুদ্ধে, কিন্তু অহন টুপি লাগা, পাঞ্জাবিও লাগায়, লাগাইয়া পুরো মৌলবি সালাম আল কি দেয় সবাই। আয়া ওয়াজ আয়া সেটা মন চায় ওয়াজও করে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, চতুর্দিক দিয়ে এখন খালি মৌলবি। সারা জীবন না টুপিদারের বিরুদ্ধে কথা বলে, তো ইলেকশনের মৌসুম আইলে এরা মাথা টুপি দেলায়। প্রত্যেকটা নেতার মাথা দেখবেন টুপি আছে, পাঞ্জাবি লাগায়, লাগায় সালাম আল কি দেয়। তো দেখবেন বর্তমান গ্রামগঞ্জে শহরে কোন যেখানেই কোন শাসটলগুলো এখন দেখে রমরমাট ঝমঝমাট। বাস্তব না বাস্তব? শাসটলে গিয়া দেখবেন একটা চেয়ারও খালি নাই। এটা সংসদ ভবনের মতো। মাননীয় স্পিকার হলেন যিনি কেশবাসুর সামনে বসে থাকেন, উনি হলেন স্পিকার। আর সবাই সংসদ সদস্য। এখানে বৈশা গল্প আড্ডা চলতেছে, আর মাঝে মধ্যে নেতারা আয়া ঢুকে সালাম আল কি দেয়। সালাম দেওয়ার পরে কয় আপনারা কি চাটা খাইছেন? না খাইছি না। তো সবাই রং সামার দুমসে রং চা দেয়, ইচ্ছা মতো রং চা খায়। খাওয়ার পরে কয় বুটটা কারে দিবেন? রং চা দিয়ে খাওয়াইছেন আপনি, বুট আপনাকে দিতে হবে। নেতায় খুব খুশি, সালাম আলকে আরেকটা দিয়া জায়গা। কিন্তু যারা চা খাইছে এরা উঠে না। এরা কি উঠে গেছে গা? না আছে, এরা বয়ে রয়েছে যে খালি ফাটিন আরো আইব। কতক্ষণ পরকে দেখা যায় আনারস মার খাইছে, আয়া দিছে আরেকটা সালাম আলকি দেয়া হয় আপনারা কি চাটা খাইছেন? আর বুট টুট কারে দিবেন সিদ্ধান্ত হয়েছে না? কোনো এখনো সিদ্ধান্ত হয়েছে না। তা আগে যে দিলাইলে আরেকবারে সিদ্ধান্ত বলে হয়েছে না। দেহে বেটা হয়তো খাওয়া জনমের খাওয়ানি খাওয়া, দুধ চা খাওয়াইছে, দুধ চা। অহন বুট কারে দিবেন? সভ্য না, দুধ চা দিয়ে আপনি খাওয়াইছেন, দুধ তো আপনার দিতে। নেতায় খুব খুশি, সালাম আলকি দিয়া নেতায় গেছে গা। কিন্তু এই ভাবলি কখনো উঠে না। ঠেঙ্গের উপরে ঠেং লাড়ায়, কতক্ষণ পরাইছে গুরু মার্কা। গুরু মার্কায় সালাম আলকি দিয়া সেটা কয় আপনারা কি কিছু খাইছেন টাইছেন? বেশি বালা জিনিস এখনো ফেটে পড়ছে না। হয়তো কফি মাত, কফি খাওয়ানোর পরে জায়গায় বুট কারে দিবেন? কয়েকজন হারিয়ে গেছে, সর্বনাশ। সারা জীবন রং সার কাপড় আনছি, এখন তো কফি খাইছি। বুট আপনারই দেওয়া লাগবে, বুট আপনারই দেওয়া লাগবে। বলুন তো দেখি বুট কটা? ওই আইসি বাস করতাম, গুরুস্থান আমার বুট কটা দিছে? কয়জন? ইমান আছে না গেছে? ঠিকই ৭০ জন লাগবো বুক না 5 টাকার কাছে দেয়। সার কাছে ইমান বিক্রি বেরালা। হাই রে মুসলমানের ঘরের মুসলমান, তোর বুক ৭০ জন লাগবো নি? তো রং চা একটা মাল লই তোর ইমান লইয়া যাওয়া যায়। কি তালের ইমানদার চিন্তা করছে?
দেশে একটা শুরু হয়েছে এখন নির্বাচনের মৌসুম। 5 টাকার কাছে ইমান বিক্রি করবেন না। আর ওয়াদাই একজন যদি কোন বলে বুট দিমু তো হেরে দিবেন, আপনি কেন হেরে কইবেন হেরে কইবেন হেরে কইবেন, এই ফাঁসমুখী কেন হয়েছে? না তো মুনাফিকের পরিচয় দিলেন, ইমান বিক্রি করলেন। আল্লাহ হেফাজত করবে। আগামীর নির্বাচন আমরা যদি চাই, টুপিওয়ালাদের নির্বাচন হবে ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ? এনে হয়েছে না? ওই যে চোরমনের হিসাবে একটা স্টেজও কইছিল যে আপনারা যদি মুনাফিকি না করেন তাহলে আগামীর বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ। স্টেজও বইয়া কইছিল। কিন্তু এখন কি এই ওয়াদাত আছে? ওয়াদাত নাই তো। এখন বিভিন্ন দলে ভাগ হইতেছে। প্রতিদিন বক্তব্যে মানুষকে সচেতন করতেছি আমরা। মাঝে মধ্যে আমরা প্রায় সময় বলি যে ভাই ঐক্যের জন্য কিছু ছাড় দিতে হয়। ঐক্যের জন্য মানে আপনারা 5 জন লাগে আমি ঐক্য হব। কারণ আমার টুপির মাথার যে কোয়ালিটির আছে, এই কোয়ালিটি কি 5 জনের মাথাত আছে? একজনের নেশা, একজনের উষা, একজনের ডিলা। তখন আমি ঐক্য করতে গেলে আমার টুপির ভাই ছেলে চলবো যে এই ভাষটা আমার টুপি পড়ছে না, সাথে মিলে যা। এটা কি ঐক্য হওয়া সম্ভব? ঐক্য হইতে গেলে কেউ 5-7 লম্বা টুপি থাকতে পারে, কেউ সুকা টুপি থাকতে পারে, কেউ নেশা টুপি থাকতে পারে, কিন্তু আমার ঐক্যের স্বার্থে আমাকে ছাড় দিতেই হবে। কিন্তু আল্লাহ, আমরা এমন এক জাতি, আমরা মধ্যে ছাড় নাই। আপনি কারো পক্ষে হইলেন, যদি হের পক্ষে হন তাহলে আপনারা বাহ দিতে দিতে আসমান উঠাইব। আর কোনো অ্যাঙ্গেলে যদি তার বিরুদ্ধে একটু বলেন তে আপনারা আবার আসমান থেকে 7 জমিনের নিচে দাফন করে লাগবে। এটা না হলে বাংলাদেশ, এটা না। সম্প্রতি আপনারা জানেন আমার ফেসবুক পেজ আছে, ভেরিফাই ফেসবুক। তো মাঝে মধ্যে আমি বিভিন্ন বিষয় নিয়ে, আমি তো আর রাজনীতি করি না ওইভাবে, আমার যেটা ভালো লাগে আমি এটা গবেষণা করি আমি একটা পোস্ট করি। আমার ফেসবুক পেজ থেকে আমি লেখালেখি মাঝে মধ্যে করি। যখন বিশ্ববিদ্যালয়ে শিবিররা যখন তাদের বিজয় আসলো, পরাজয় হলো অন্যরা, আর শিবিররা বিপুল ভোটে তারা বিজয় লাভ করছে, আমরা তাদের পক্ষে লেখালেখি করছি। বিশেষ করে আমি তাদের রাজনীতির কাঠামো, তাদের ডিসিপ্লিন, সব বিষয় নিয়ে আমি একটা পোস্ট করছি যে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করেন আগে জামাত থেকে রাজনীতি শিখেন। কেন বলছি? তাদের সব সাইডগুলো খুব সুন্দর এবং ডিসিপ্লিন, শৃঙ্খলা আছে এটার মধ্যে। আপনি আমার মতো কামড়াকামড়ি করেন এরা প্রত্যেকটা জায়গাতে আপনি এদের অনুমতি নিয়ে আপনি কাজ করতে হবে। এই জন্য আমি আমার ওই দৃষ্টিভঙ্গিতে বলছি রাজনীতি শিখতে গেলে এদের কাছ থেকে আগে শিখুন। এখন এদের একটা প্রশংসা করলাম, এখন দেখা গেল আমার দলের লোক আমার 14 গোষ্ঠী উদ্ধার করে আমার দাফন করে গেছে। ওরে বাইরে তুই তো বুঝতি, আমার লেখার মর্ম তো বুঝতেই। তোরা কে বলছে রাজনীতি করতি? তুই কোন দৃষ্টিভঙ্গির থেকে আমি লেখালেখি করছি? তোর যদি এতটুকু বুঝার জ্ঞান না থাকে তুই রাজনীতি করা লাগবে না। তুই ফুটপাতে গিয়া চা বিক্রি কর। তোরা কে বলছে রাজনীতি করতি? লেখার মর্ম বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেল দিয়ে লেখছে, কেন লেখছে, আমি পুরোটা পড়ি, তারপর আমার বিবেকের কাছে প্রশ্ন করি লেখার ধরন কোন দিকে গেছে। না আপনারে 7 জমিনে নিচে দাফন করে লিখছে, আমার দলের লোকে দাফন করে লিখব কেন? অন্য দুঃখের লোক। আচ্ছা গেল এটা। গতকালকে আমার ফেসবুক পেজ থেকে আমি একটা পোস্ট করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। কেন পোস্ট করছি বোঝার চেষ্টা করেন। আমি প্রোগ্রাম করে আসার সময় ওনার একটা বক্তব্য শুনছি বিবিসি নিউজে। আগাগোড়া পুরোটা শোনার পরে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, যার কারণে ওনার প্রশংসা আমি করছি। এখন ওনার প্রশংসা করছি কি ওনার দলের লোক, আমি কথা হয় না। প্রশংসা কেন করছি? প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক আছে, সব মানুষের খারাপ না। কিছু কিছু মানুষের ভালো দিক আছে না নাই? আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, সবচেয়ে খারাপ দল, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কি সব খারাপ ছিল? কিছু ভালো লোক ছিল না? আপনি অস্বীকার করতে পারবেন? বিএনপির আমরা সবাই কই এটা সাদাবাজি করে, দুর্নীতি করে, অনেক কিছু গালাগালি করি। বিএনপির মধ্যে কি ভালো লোক নাই? সাদাবাজি খালি বিএনপির মধ্যেই হয়? এনসিবি তো সবচেয়ে জনপ্রিয় সবার কাছে, এনসিবির মধ্যে কি সাদাবাজি নাই? উপদেষ্টারা যে চেয়ারও বইয়া রয়েছে, এরা কি সাদাবাজি করতেছে না? এরা দেশের টাকা লুট করতেছে না? বাড়িব তো সব, আমার কথাগুলি রেকর্ড থাকুক। তাহলে আমি যদি একটা মানুষের ভালো দিকটা তুললা ধরি, আপনার বুঝার মতো ক্ষমতা থাকতে হবে। ছবি দেখতেই আমার 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু করছে, দালাল 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 দালাল। তোরে কেটা বলছে ফেসবুক চালাইতি, তুই সারাদিন টিকটক থাকস, সারাদিন আখাম কুখাম দেখস, এটা তুই থাক। তোরে কেটা কইছি এই সমস্ত লেখালেখি করতি, যাই লেখা পড়ার পরে তোর বুঝ নাই, তোর কেউ লেখালেখি করতি, আয়াল দালাল দালাল শুরু করেছি। যা
আমি একটা দল করি জানেন, আমি আরেক দলের প্রশংসা করলে বুঝতে হবে এখানে কোনো একটা অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিভঙ্গির থেকে, এটা বুঝতে হবে না। উনি এখানে যে জিনিসটা তুলে ধরছে সেটা হলো এই যে আমরা বলি ওনার নেতা, ওনার যে দলের যে কর্মীরা তাকে বানায়া দিছে বিপ্লবের মাস্টার মাইন্ড। দেখছেন না স্লোগান দেয় তারেক রহমান, আপনি জানেন কি বিপ্লবে কিতা 5ই আগস্টের নেতা আপনি অথবা মাস্টার মাইন্ড আপনি, বলেন এরকম স্লোগান। তো গতকালকে ওনার কথা শুনে যখন ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে আপনি কি 5ই আগস্টের বিপ্লবের কি কোনো মাস্টার মাইন্ড ছিলেন, উনি বলছেন যে না, সারা বাংলাদেশের জনতাই ছিল এটার মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড ছিলাম না। এবং কারা কারা এটার মধ্যে অংশগ্রহণ করছে এর মধ্যে একটা হলো মাদ্রাসা ছাত্রদের কথা বলছে। আমার এই জায়গাটা ভালো লাগছে। কেন ভালো লাগছে? এখন যতগুলো উপদেষ্টা বসছে, যতগুলো রাজনীতিবিদ আছে, সবাই যার যার ক্রেডিট নিয়ে চলে, কিন্তু কোনো আলেমদের ব্যাপারে তারা বক্তব্য দেয় না। আলেমরা যে রক্ত দিল, উলামায়ে কেরাম যে শাহাদাত বরণ করলো 5ই আগস্টে, এই কথাগুলি তারা সোশ্যাল মিডিয়ার সামনে বলতেই রাজি না। আলেমদেরকে সবসময় মাইনাস করে। আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, যেটাই হোক একটা দলের সর্বোচ্চ নেতা উনি যেহেতু বলছে মাদ্রাসার ছাত্ররা জড়িত ছিল, এই কথাটা আমার ভালো লাগছে, তাই আমি লিখছি। উনার কথাগুলি আমার কাছে ভালো লাগছে। উনি একজন রাজনীতিবিদ হিসাবে যে কথাগুলি তুলছে সুন্দর সাবলীল ভাষায়, সব কথাগুলি তুলে ধরছে। কিছু মাথা মোড়া আছে, একেবারে নিম্ন শ্রেণীর কিছু লোক আছে, এখানে এসে আমার দালাল হইয়া আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কথা বুঝতেছে? ওই ব্যারিস্টার সুমন ছিল আমাদের সোনারঘাট মাধবপুরের এমপি, নাম শুনছেন না? এমপি হওয়ার আরো 3 বছর আগ থেকে তার সাথে আমার একটা সুসম্পর্ক ছিল এলাকা হিসাবে। আমার বাড়িতে তার বাড়ি খুব কাছে, আমার সাথে সুসম্পর্ক, যে আমার সম্মান করতো, ভালোবাসতো। উনি আমার ওয়াজেরও বক্ত ছিল এবং আমার গজল আজানগুলি উনি শুনত। এই কারণে এক মাহফিলে গেছিলাম, পরে উনি আমার সাথে এমনি সম্পর্ক হয়। এমপি হওয়ার 3 বছর আগ থেকে, পরে হইল উনি এমপি। এখন সম্পর্ক যে 3 বছর আগে সেটা কি বাদ দেওয়া সম্ভব? এমপি তো এসে পড়েন, ওনার সাথে সম্পর্ক, উনি আমার ফোন টোন দেয়, ভালো করে জিগায়। উনি এমপি হওয়ার পরে যে প্লাস পয়েন্টটা ছিল, আমার মাদ্রাসার মাহফিল এর আগের এমপি থাকতে মাহফিল করতে দিয়েছেন আমার। বহু যুদ্ধ করে সংগ্রাম করে আমার মাহফিলটা করতে হয়েছে। আর এমপি যখন সুমন হলো তখন বললো যে কোনো অনুমতি লাগতো না মাহফিল করেন, এটা বাধা দেয় আমার জানাইবেন। তা আমি এই লোকের দালালি করতাম না, তো তোর দালালি করতাম? এটা কি দালালি হয়ে গেছে? এটা তো দিনের দালালি নয়। সে আমার আগের থেকে তার সম্পর্ক, এখন আমার দালাল বানিয়েছে, সুমনের দালাল। আমার মাহফিল করতে দিল না আগের আওয়ামী লীগ এমপি মন্ত্রী, সে এমপি হওয়ার পরে বলছে কোনো অনুমতি নাই মাহফিল করান, কেউ বাধা দিলে আমারে বলবেন আপনি। তা আমি তার গান গাইব না কি তোর গান গাইব রে? আমি গেছে দালাল। অথচ সুমন ভাই বলতে পারবে না যে তার কাছে আমি নিজের স্বার্থে 10টা টাকা ওনার কাছে আমি চাইছি। আমি তো স্বয়ং সম্পন্ন, আমি আরেকজনের কাছে কি চাওয়া লাগে? হ্যাঁ, আমার চাওয়ার দরকার আছে। যেই পরিমাণ ইজ্জত আর সম্মান আপনারা দেন, এর চেয়ে বেশি সম্মান আর কি লাগে? তো এগুলা নিয়ে যে লেখালেখি করেন দালাল মালাল কইয়া, কার মাথায় কুড়াল মারতেছেন? এগুলা করলে কি ঐক্য হবে কোনোদিন? কথা কয় না, গেলে ছাড় দিতে হবে। ঐক্য হইতে গেলে যদি বাংলাদেশের সব টুপিওয়ালা এক হয়, কসম খোদা এদেশে ইসলাম বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যদি আমি আপনার মন ঠিক থাকে, মুখে বললাম একটা, অন্তরে আর একটা, কোনোদিন ইসলাম বিজয় হবে না। আমি আশরাফি 1 মাস ধরে ঐক্যের গান গাইতেছি, আর আমারে বানাই দিছে এখন বিএনপি দালাল। এদের কি পরিমাণ নিম্ন মন মানসিকতা চিন্তা করছে, কতটুকু নিম্নমান মানসিকতা, আর কত কম শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ হলে একজন আলেমকে যে কোনো দলের দালাল বানাই দিতে পারে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত হিংসার থেকে হেফাজত করলাম। আমার যুবক ভাইরা, আমরা পিছনে মাটি নাই, পায়ের নিচে মাটি নাই, পিছনে দেওয়াল টিকে গেছে। বারবার আমরা টিস্যুর মতো ব্যবহার হচ্ছি। দিন শেষে উলামায়ে কেরাম আয়না করে যায়, দিন শেষে আমরা জেল খাটি, দিন শেষে আমাদের হাতের মধ্যে বেরি লাগানো হয়, অথচ আমরা প্রত্যেকটা দলের টিস্যু হই। আমি তো বারবার বলি, কারো পা ছাতার আমাদের দরকার নাই, খালি টুপিওয়ালাগুলার এক জায়গায় করে, কারো পা চাপতে হবে না। ওই দলের নেতারা আমাদের পা চাপতে বাধ্য হবে। মানে এদেশে 96% মুসলমান, এই দেশের মানুষ আলেমদেরকে সম্মান করে, ইমামদেরকে ইজ্জত করে। ইমামরা যদি ডাক দেয়, একটা মহল্লা একত্রিত হয়ে যায়, একটা ইসলামিক নেতা যদি ডাক দেয়, গোটা দাহা শকর অচল হয়ে যায়। সেখানে অন্য দলের ফাঁসাটার আমাদের কি দরকার?
কিন্তু আমরা তো এক হইতে পারি না, ওদের টুপি লইয়া গতাগতি, পাঞ্জাবি লইয়া গতাগতি হয়, আর গলা কাটা না কেড়ে, এর কলার ওলা কেড়ে, এ লেগে যাবে দরবার। আল্লাহ আমাদের এই সমস্ত হিংসার থেকে হেফাজত করুক। আমার যুবক ভাইরা, ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে যদি আমি আপনি স্যাক্রিফাইস না করি, তাহলে আমাদের অবস্থা হবে মারাত্মক। মুসলমানদের আজকে অধপতন এর একটাই কারণ হলো ঐক্য থেকে দূরে সরে যাওয়া। মুসলমান আজকে মার খাইতেছে কেন জানেন? শুধুমাত্র ঐক্য না থাকার কারণে। আজকে 85% সম্পদ এখনো মুসলমানের হাতে, কিন্তু গোটা বিশ্বে মুসলমান মার খায়, মুসলমানরা একত্রিত হতে পারে না। ইরানরে মারলে সৌদি আরব ভেবে হাসে, হ্যাঁ? মুসলিম দেশ একজনে মারতেছে, এরা অস্ত্র দেয় কেন? সব মুসলিম রাষ্ট্র যদি এক হইতো, আমেরিকার বাপের ক্ষমতা আছে যে মুসলমানের উপর আক্রমণ করতো, গাজাকে ধ্বংস করার সাহস থাকতো? যদি মুসলমানরা মুনাফিকি না করতো, এই আরব দেশগুলো যদি মুনাফিকি না করতো, তাহলে ইসরায়েলের একটা মা বোনও, ফিলিস্তিনের একটা মা বোনও আজকে এই বাংলাদেশ, এই পৃথিবীর থেকে তারা চলে যেতে পারতো না, রক্তাক্ত হইতো না, দর্শিত হইতো না, লাঞ্ছিত হইতো না, অপমানিত হইতো না। শুধু আমাদের মুনাফিকের কারণে। আল্লাহ আমাদের এই মুনাফিকের থেকে হেফাজত করুক। আব্দুল্লাহ ইবনে সাবা, পৃথিবীর সর্বপ্রথম মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরেছিল আব্দুল্লাহ ইবনে সাবা, মুসলমানের লেবাস নিয়া। সে ছিল ইহুদি, কিন্তু লেবাসটা ছিল মুসলমানের। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জিন্দেগি একটু পড়বেন, তাহলে ভাইবেন যে মুসলমানের ফাটল কখন থেকে শুরু হয়েছিল। উসমানের খেলাফত থেকে যে মুসলমানের ঐক্য নষ্ট হয়েছে, আজকে পর্যন্ত মুসলমানদের মধ্যে আর ঐক্য হয় নাই। এর আগে মুসলমানরা গোটা পৃথিবী শাসন করছে, হযরত উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইত। কিন্তু উসমানের সময় 12 বছর শাসন করার পরে এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি মুসলমানের বেশ দুইরা আইসা মুসলমানদের ঐক্য নষ্ট করছে। আজ ঐক্য হইল না, তাইলে ঐক্য হইল। যেদিন মুসলমানরা ঐক্য হবে, কসম খোদা এই জমিনে কালেমার পতাকা উড়বে, এতে কোনো সন্দেহ নাই। ঐক্য হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা হয় না? আমরা যদি ঐক্য হই, বাংলাদেশে আর কেউ রে গণার আমরা দরকার নাই, শুধু আমরা ঐক্য হয়ে গেলে। কিন্তু এখন তো বলছে ঠিক মাহফিলের পরে শেষ। বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে। তারা হলো সাহাবায়ে কেরাম। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা দিতে গিয়া তারা তৈলের মধ্যে পর্যন্ত চলে গেছে, জ্বলন্ত কয়লার মধ্যে তারা চলে গেছে, বুকের উপর পাথর রাখছে, ঈমান ছাড়ে নাই। আর আমরা আজকে শাস্ত্র লেগে বিক্রি হয়ে যায়। এই জন্য আমি বলছি, রব্বে কারিম বলেন, বান্দারে শর্ত তো দিলাম মাত্র 2টা, এর মধ্যে একটাই হলো ঈমান, আর একটা হলো নেক আমল। ঈমানটা লইয়া যদি কবরে আসস, নেক আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নামক পরীক্ষা দিতে হবে, ঈমান নামক পরীক্ষা দিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা হইয়া ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আসিয়া ছিল ফেরাউনের বউ, কালেমা পড়ার কারণে মুসা পয়গম্বরকে পয়গম্বর মানল, একত্ববাদী খোদার উপর ঈমান আনল। ফেরাউন আসিয়ারে পর্যন্ত পেরাক মারল। পেরাক বুঝেননি? আসিয়ারে, ফেরাউন ছিল দেশের বাদশাহ, বাদশার বউ ছিল আসিয়া। সেই আসিয়া ঈমানের জন্য পরীক্ষা দিছে, হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাই, দিলের কান লাগায় শুনি, একটা মহিলা, পৃথিবীর 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ। পৃথিবীর 4 জন মহিলা হলো শ্রেষ্ঠ, এর মধ্যে একজন হলো আসিয়া। ফেরাউনের বউ, কাফেরের বউ হইয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন মহিলা। সে আসিয়া ঈমানের পরীক্ষা দিছে রে, হাজার হাজার মানুষের সামনে ফেরাউন তার বউকে মাটির সঙ্গে শোয়া দিল, কাঠের উপরে রাইকা হাতের মধ্যে পেরাক মারছে, পায়ের মধ্যে পেরাক মারছে। চামড়াগুলি শরীর থেকে যেইভাবে আমরা খাসি জবাই করার পরে চামড়া ছিলি, আসিয়ার শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে খোলা হয়েছে।
প্রচন্ড রৌদ্রের মধ্যেই চামড়া শরীর থেকে সরাইয়া রৌদ্রের মধ্যে শোয়া রাখছে। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক আমার ইজ্জত বিসর্জন দিস, আমার কোনো দুঃখ নাই গো, কিন্তু জান্নাতের ভিতরে আপনি আমার একটু আশ্রয় দিবেন আল্লাহ। এই জালেম আমার হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিল, আমার ইজ্জতটা আমি বিসর্জন দিলাম, এই বিনিময়ে শুধু আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ সিয়ার এত সম্মান আর এত মর্যাদা বাড়াইছে। আল্লাহ বলেন 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন, যে আসিয়ার সঙ্গে আমার নবীকে জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা দিল আসিয়া, মহিলা হইয়া ইমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে। নবীর যুগে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আবু জাহেল সুমাইয়ারে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করতে লাগলো। তাও কলিজার টুকরা সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে নির্যাতন করছে। শাহাদাতের আগ পর্যন্ত সুমাইয়া তার সন্তানকে নসিহত করলো, বাবারে আমি হয়তোবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিছুক্ষণের ভিতরেই আমি হয়তোবা শাহাদাত বরণ করব, কিন্তু আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের কাছে মাথা নত করবে। মা হইয়া সন্তানকে নসিহত করে, আম্মা যত মুসিবত আসুক না কেন সাবধান বাবা, ইমান ছাড়বি না, ইমান ছাড়বি না। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য, চিরস্থায়ী জান্নাত হারাইতে পারস না। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে হত্যা করলো, সুমাইয়া শাহাদাত বরণ করলো, কিন্তু ইমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ইমানের এত দাম, ইমানের এত দাম, এত দাম, এত দাম, ইমানের এত দাম। বহু সাহাবীরা নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছেন। সাহাবায়ে কেরামরা নবীর কাছে আবদার করতে লাগলো, পয়গম্বর নির্যাতন আর সহ্য করতে পারি না, এত নির্যাতন, এত নির্যাতন, আপনি আল্লাহর কাছে বলেন না আসমান থেকে যেন আমাদের জন্য সাহায্য পাঠায়। পয়গম্বর নির্যাতন দেখে চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, এই হালতেই যদি তোরা শাহাদাত বরণ করস, আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো, এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি নেক আমল করো। বলুন এর পরের ধাপ কি? কথা হয় না, নেক আমল। ইমানের পরে কি? নেক আমল। এখন আমরা রে আল্লাহ বলছেন ইমানের পরে তোমরা নেক আমল করো। এই যে ওয়াজ মাহফিলে বসছেন, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন মৌমাছির মতো, বাজার ঘাট বাদ দিয়া, আরামের বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে বসে আছেন। এটাও নেক আমল, নেক আমল। এই নেক আমলের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আমি তোদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। বান্দারে, আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা আমরা দেখি না, সব সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানাইছে বান্দা তোর গোলামির জন্য। সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি জগৎ আমাদেরই গোলামি করে, কিন্তু শর্ত আল্লাহ বলছেন, বান্দা তুই শুধু আমার গোলামি করবি। সুবহানাল্লাহ। তুই আমার গোলামি করবি, আমারে সেজদা দিবি, আজাগায় বেজাগায় সেজদা দিবি না, আজাগায় বেজাগায় চাইবি না। যদি চাইতে হয় আমার কাছে চাইবি,
মাথা যদি নত করতে হয় আমার কাছে করবি, তামাম পৃথিবীর মাখলুকাত বান্দা তোর গোলামি করতে বাধ্য। সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যটা। এত বড় সূর্য বান্দা তোর গোলামি করে, তোর গোলামি করে। বান্দারে সাগর নদী নালা খাল বিল তোর গোলামি করে, তুই শুধু গোলামি করবি আমার। কারণ আমি তোরে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই বান্দা, নিজ প্রয়োজনে বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই বাংলা, শুধুমাত্র কেবলমাত্র আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি যদি না করস আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য ওঠ পেতে বসা, লিত্তাগিনা মাআবা, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন কারা করলো? আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর নাফরমানি যারা করলো। যেমনে মনে চায় বান্দা তুই এমনে চলস, আমি আল্লাহ না তোরে কিছু নিয়ম কারণ দেখায়া দিলাম, লাগাম ছাড়া চলতেছস, যেমনে মনে চাই এমনি চলস। উলামায়ে কেরাম মিম্বরে বৈশা তোদেরকে নসিহত করে, কানে ঢুকে না। ওয়াজ মাহফিলে এত ওয়াজ করে জান্নাত জাহান্নামের বয়ান করে তোরা শুনস না। তোর মন গড়া জিন্দেগি চালাইলি, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। এই জাহান্নামে যদি আল্লাহ একবার ঢোকায় রে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার যুবক ভাইরা, এই জাহান্নামের ভিতরে ঢুকলে উপায় নাই। দুনিয়ার কোনো আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই রে। একটা মোমবাতির আগুনে মাথা, আঙ্গুলের মাথা রাখা যায় না। সেই জাহান্নামের ভিতরে ভয়াবহ আগুনের মধ্যে আমাদেরকে ঢুকানো হবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তোমরা অবস্থান করতে হবে। দুনিয়ার কোনো কারাগারে গেলে ছোট ভাই বড় ভাই, পাতি নেতা বড় নেতা আছে, যে কোনোভাবে লগইন করে বাহির হওয়া যায়। কিন্তু জাহান্নামে বন্দী হলে বাহির করার মতো কেউ নাই। কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই তো ছিল নবী রাসূল পয়গম্বর। এত বড় বড় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু ছিল, ইব্রাহিম নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলা। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলে, সেই মুসা নবীও সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস নাই। ঈসা পয়গম্বর জিন্দা, হাজার হাজার বছর পুরাতন কবর থেকে মৃত মানুষকে জিন্দা করতো আল্লাহর হুকুমে, আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই ঈসা নবীও আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, নূহ পয়গম্বর কথা বলতে পারে না। সেদিন আমার নবীও কথা বলবে শুধু উম্মতের জন্য। আল্লাহ বলবে বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। পয়গম্বর বলবেন মালিক আপনি আমারে খুশি করবেন, কিভাবে করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর এত পাওয়ার, এই পাওয়ার শুধু আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরকে দেওয়া হবে রে। কোনো আদম থেকে ঈসা নবীরে এই অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে স্পেশাল একটা পাওয়ার দিবে। বন্ধু আপনারে আমি খুশি করব, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে কোন সুবহান।
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়ায় থাকতে আল্লাহ বলছে বন্ধু আপনারে খুশি করব। আমার নবী তখনই খুশি হবে যখন তার উম্মত জান্নাতে যাবে। আর যুবক ভাইরা, তাই নবী আমাদেরকে সুপারিশ করবে। এখানে আরেকটা কাহিনী আছে, সুপারিশও যে করবে ডালাও পাবে না। আল্লাহ বলবেন বন্ধু যারে খুশি তারে লইয়া জান্নাতে যান। সেদিন আমার নবী তাদেরকেই দরে দরে জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহর উপরে চলছে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে। আর যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন আমরা না করি, আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। নবীনগরের ভাইয়েরা, সারা জীবন শুনছেন নবী সবাইরে জান্নাতে নিয়ে যাবে, না না, ইনসাফের উপরে কাজ করবে। আল্লাহ বলবে বন্ধু আপনি খুশি হন, এতটুকুই করব। নবী চাইলে সবাইরে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ এই ক্ষমতা আমার নবীরে দিছে, কিন্তু যারা জীবনভর নবীর তরিকায় চলল না, আল্লাহর হুকুম পালন করলো না, মন গড়া জিন্দেগি চালাইল, তাদেরকেও কি আমার নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, হক হালাল মাইনা চলছে, গুনার কারণে শাস্তিযোগ্য সে জাহান্নামে গিয়ে ঢুকছে, সেখান থেকে আপনি আমার নবী মালিকের কাছে চায়া সুপারিশ করে আপনি আমার জান্নাতে ঢুকাবে। কিন্তু বাইরে সারা জীবন মন গড়া জিন্দেগি চালাইলেন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলেন না। আল্লাহর নবীর কাছে রিপোর্ট আসবে, উম্মতের রিপোর্ট নবীর কাছে দেওয়া হবে। নবী উম্মতের রিপোর্ট দেখা চোখের পানি ছেড়ে দেওয়া বলবে উম্মতের আরে আমি না তোদের জন্য উহুদের ময়দানে দান দান বাংলাম, আমি না তোদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, আমি আমার রক্ত দিয়া ইসলামটাকে জিন্দা করছি। ইসলাম নামক বৃক্ষের নিচে আমার সাহাবায়ে কেরামরা রক্ত দিছে, আমিও রক্ত দিলাম, ইসলাম কমপ্লিট করে তোদের কাছে রেখে আসলাম। আজকে তোরা মন গড়া জিন্দেগি চালাইলি, পীরের তরিকায় চললি, নবীর তরিকায় চললি না, আল্লাহর হুকুম মানলি না, কিন্তু পীরের হুকুম মানতে তোরা বস লইয়া গুরু লইয়া মাজারও যাস, বাবার দরবার ছাগল লইয়া যাস, কিন্তু আমি নবীর তরিকাটা মানতে তোর ভাল লাগলো না। আজকে এই হাসরের মাঠে কেমনে রে উম্মত আমি আল্লাহর কাছে তোদের জন্য সুপারিশ করি? এমন একটা জায়গা নাই যে অংশ দিয়া তোদেরকে জান্নাতে নিব। আমল নামা তো আমার আল্লাহ আমার হাতে ধরায়া দিস। বান্দারে আল্লাহর নবী উম্মতের আমল নামা দিকা চিৎকার দিয়া বলবে উম্মতেরা কিভাবে আমার মালিকের কাছে আমি তোদের জন্য সুপারিশ করি? 60 বছরের জিন্দেগিতে নাই আমার সুন্নাত, না আমার আল্লাহর হুকুম, জীবন ভর তো করলি মন গড়া জিন্দেগি, যেমনে মনে চায় এমনি চললি। বিপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, আইপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় দেখার সময় ছিল তোর কাছে, সময় নাই শুধু আমি আল্লাহ এবং রাসূলের বেলা। আল্লাহ নবী কামবে বলবে সুহকান সুহকান সুহকান, দূর হ দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নাই যেই উম্মত আমার দান দান বাঙ্গা ইসলামকে মূল্যায়ন করলো না, আমার রক্ত মাখা ইসলামটারে মূল্যায়ন করলো না, সেই উম্মতের আমার কোনো দরকার নাই। উম্মত আর নবীর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে রে, উম্মত আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে।